আসসালামু আলাইকুম। এসএম সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস ব্যাকগ্রাউন্ড। তো এর আগে বলে নেই, আমার এই চ্যানেলের সবগুলো ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর একটা পেজ আছে এসএম সফটওয়্যার নামে, এই পেজটি লাইক দিয়ে রাখবেন। তাহলে শুরু করছি। প্রথমে কি করলাম, এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ওপেন করলাম। ফাইলটা সেভ করে নেবেন, ফাইলে যাবেন, সেভ এজ, ফাইলের নাম দিলাম part2.html। ওকে, প্রাইমারি ট্যাগগুলো নিয়ে আসি। জাস্ট এখানে লিখে দিলাম part2 CSS। ওকে, এখন যে ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় সে বিষয়টি আলোচনা করব। তো এর আগে আমি বলেছি যে সিএসএস কতভাবে ইউজ করা যায়। একটা হলো ইনলাইন, আরেকটা হলো ইন্টারনাল, আরেকটা হলো এক্সটার্নাল। তবে এক্সটার্নাল সিএসএসটা ইউজ করব। তো এক্সটার্নাল ইউজ করতে গেলে আমি আরও একটি ফাইল ক্রিয়েট করতে হবে। এই যে এখানে এই যে প্লাস সাইন আছে, এখানে ক্লিক করবেন, বা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে হবে, বা কন্ট্রোল এন দিলে হবে। আমি এই প্লাসে ক্লিক করলাম, হলো। এখন ফাইলটা সেভ করি। সেভে যাবেন, সেভ এজ, তারপর এটা দিলাম style.css। এই স্টাইলের জায়গায় যে কোনো নাম দিতে পারবেন, নো প্রবলেম। ডট সিএসএস দিতে হবে, এটা হলো এক্সটেনশন। যেহেতু আমাদের সিএসএস এর ফাইলটা আলাদা থাকবে, এইচটিএমএল ফাইলটা আলাদা থাকবে, আমরা লিঙ্ক করে কাজ করব। ওকে, সেভ দিলাম। এই ফাইলটা এখানে ক্লিক করলে এটা দেখছি না, আবার এখানে ক্লিক করলে এটা দেখছি না। তো আমরা একসাথে দুইটা ফাইল ওপেন করে কাজ করতে চাই, তাহলে ধরুন এই ফাইলটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন এটার উপরে, তারপরে মুভ টু আদার ভিউ দেখবেন, এখানে ক্লিক করবেন, এই দুইটা একসাথে ওপেন হলো। ঠিক আছে, এটা আগে এদিক সেদিক বড় করতে পারবেন কার্সর নিয়ে। ধরুন একটা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, তাহলে আমি কি করতে হবে, এই বডিটাকে কল করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম শুরু এবং শেষ। তো ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ গ্রে। কন্ট্রোল এস সেভ করলাম। এখন দেখি রিলোড দিয়ে কি হয়। part2 এটা এই যে এই ব্রাউজারটায় ওপেন করা, ঠিক আছে, মাইক্রোসফট এজ। আমি গুগল ক্রোমটা ইউজ করব, তাহলে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করলে বাই ডিফল্ট এটাই করে দিই। যে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে ওপেন উইথে যাবেন, তারপর চুজ অ্যানাদার অ্যাপ, এখানে যাবেন, যার পরে যে গুগল ক্রোম, অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন। ওকে, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, এখন সব সময় ফাইলটা ওই গুগল ক্রোমে ওপেন হবে। তাহলে এটা দিলাম, বাট আমার এই কালারটা আসছে না, কারণ আমি এইটা লিঙ্ক করি নাই। তাহলে কিভাবে লিঙ্ক করতে হবে, এই হেডের মধ্যে টাইটেলের নিচে লিঙ্ক রেল মানে রিলেশনশিপ, তারপরে স্টাইল শিট, এইচরেফ হাইপার রেফারেন্স, তাহলে জাস্ট ফাইলের নামটা দিয়ে দিবেন। আমি এই সিএসএস ফাইলটা এই এইচটিএমএল ফাইলের সাথেই রাখছি, তাই কোনো ফোল্ডার ক্রিয়েট করতে হবে না। জাস্ট sty style.css সরাসরি দিয়ে দিলাম। যদি এটা কোনো একটা ফোল্ডারের ভিতরে রাখতাম, তাহলে এখানে ধরেন সিএসএস একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপরে স্ল্যাশটা দিলাম। এই স্ল্যাশটা দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা ফোল্ডারের ভিতরে ঢোকার অ্যাক্সেস করে দিল। ঠিক আছে, আমি যেহেতু কোনো ফোল্ডার ক্রিয়েট করি নাই, দেন style.css।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এবার দেখি। হ্যাঁ, এই যে গ্রে কালারটা আসছে বডিতে, ঠিক আছে। এখন আমি ডিভ দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। ডিভ ডিভ হচ্ছে ডিভিশন। এই ডিভ ইউজ করে বিভিন্ন সেকশন তৈরি করা যায় বা ডিভাইডেড করা যায় বিভিন্ন সেকশনকে। এই ডিভকে আমি কল করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার দেই, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। জাস্ট আমি এখন দিয়ে দিলাম আর কিভাবে যা মনে আসছে কালার। এই যে কন্ট্রোলে এইটা আমি সেভ করে নেই, এই ফাইলটা সেভ করে নেই। সেভ করে নেই কিভাবে বুঝবেন সেভ করছেন কি করছেন না। এই যে এখানে এই যে দেখেন আইকনটা, এটা যদি লাল দেখেন তাহলে মনে করবেন এই এখানে কিছু লেখার পরে সেভ করেন না। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন দেখেন একটু আকাশি কালার, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড দিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমি বডিতে যে কালার দিয়ে রাখছি। মানে এখন এটার একটা সাইজ দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। উইথ দিলাম 300 px, তারপর হাইট দিলাম 300 px। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেটা একটু বড় করে নেই, এটাকে জুম দিয়ে নেই। ওকে, এটা আরেকটু এদিকে নিয়ে আসি, এবার রিলোড দেই। দেখছেন এই যে ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এর মধ্যে পি ট্যাগ নিলাম, এটাতে একটা কিছু একটা লিখলাম। সাপোজ দিস ইজ আ প্যারাগ্রাফ, হ্যাঁ। কন্ট্রোল সেভ করলাম। এবার পি ট্যাগ রে পি কল করলাম, ব্র্যাকেট শুরু এবং শেষ, সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি কল করলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। সেভ করে নিলাম, এবার রিলোড দিই। এই যে এই লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা চলে আসছে। তাহলে আমি বিভিন্ন ওয়েতে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এখন আমি এটা ক্লাস একটা ক্লাস দেই, ঠিক আছে। ক্লাস ইকুয়াল ধরেন মেইন, ক্লাসের নাম দিলাম মেইন। এর মধ্যে সাপোজ দিলাম div dot header। এখন এই div header কে কল করি, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, ভি প্রেস করলাম। ওকে, এখন এই যে হেডার কে কল করলাম, যে এই মেইন কেও কল করে নেই, কন্ট্রোল সি ভি। মেইন ক্লাসের নাম হচ্ছে মেইন, ক্লাসকে মেনশন করতে হলে ডট দিতে হবে, তারপর এটারও ক্লাসকে মেনশন করতে হলে ডট দিতে হবে, এভাবে কল করতে হবে। আচ্ছা, এখন এইগুলো উঠাই দিই, এই পর্যন্ত তুলে দিলাম। উইডথ দিলাম
500 px হাইট দিলাম 700 px ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই, এই ফাইলটা সেভ করি নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, রিলোড দিলাম। এটা 500, আচ্ছা 1000 দিই। ওকে, এখন সেম হেডারে এই জিনিসগুলো ইউজ করি। জাস্ট ডিভ কিভাবে ইউজ করে এই জিনিসটা দেখাইলাম। এরা ওইটা যা আছে তাই, এটা জাস্ট এটা দিলাম 150, কালার দিলাম রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। তাহলে ডিভ কে বিভিন্ন সেকশন তৈরি করার জন্য ডিভ ইউজ করা হয়। তবে ডিভিশন, ডিভ মানে হচ্ছে ডিভিশন। তারপরে ক্লাসকে কিভাবে কল করা হয় সেটা দেখলাম। ক্লাসকে কল করতে হলে, ক্লাসের নামকে কল করতে হলে আগে এটা ডট দিতে হবে, আর তারপরে ক্লাসের নামটা। যদি আইডি ইউজ করা হয়, এখানে সাপোজ ধরলাম এখানে আইডি ইউজ করলাম, আইডি ইউজ করলে এখানে দিতে হবে হ্যাশ। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, সেম জিনিস থাকবে। জাস্ট আইডি কে কল করতে হলে হ্যাশ দিতে হবে, এন্ড ক্লাসকে কল করতে হলে ডট দিতে হবে। তো আজকের মতো এখানে শেষ। থ্যাংক ইউ।